যদি কোনো বিশেষ লক্ষণ দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি দ্রুত হাসপাতালে চলে আসেন, টারশারি লেভেলে চলে আসেন, অথবা জেলা পর্যায়ে। প্রথমেই কিন্তু কারো অক্সিজেনের প্রয়োজন হয় না, এবং দেখা যায় যে যে লক্ষণগুলো দেখলে পরে আপনি আসবেন সেগুলো কিন্তু আমি আবারও একটু আপনাদের মাধ্যমে মনে করে দিতে চাই। যেমন যদি দ্রুত শ্বাস নেওয়া হয়, শ্বাসকষ্টের লক্ষণ পরিলক্ষিত হয়, যে বুকের ছাতনিগুলির পাশে বুক ডেবে যাচ্ছে সেটি যদি হয়, বুকের দুধ কিংবা তরল খাবার খেতে না পারার ক্ষেত্রে হয়, বারবার বমি, খিঁচুনি, এই বিষয়গুলি হয়, অস্বাভাবিক ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হয়, অচেতনতার ভাব পরিলক্ষিত হয়, মুখে ঘা পরিলক্ষিত হয়, চোখের জটিলতা দেখা হয়, চোখ খুলতে না পারা, এই ধরনের বিষয়গুলো যখন আপনি কোনোটাই যদি নোটিস করেন কিংবা আপনি দেখেন, তখন আপনি মানে দ্রুত মুভ করেন। ঠিক আছে? তাহলে হবে কি, তাহলে যে এই যে টারশারি লেভেলে মানে ঢাকা পর্যায়ে কিংবা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যে রাশটা, সেই রাশটা কিন্তু হবে না। আইসোলেশন থেকে যদি আমরা আরো নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যে চিকিৎসা পার্টিতে আরো বেশি গভীর মনোনিবেশ করতে পারবো। ইতিমধ্যে আমি আবারও বলছি যে ঢাকা সকল মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক মহোদয়দের সংশ্লিষ্টতার মাধ্যমে আমরা কিন্তু শিশু বিভাগগুলোর সাথে কথা বলেছি, এবং তাদেরকে যে নিউমোনিয়াটা আমরা ফেস করছি নিজেদের কমপ্লিকেশন হিসাবে, সেই পোস্ট মিডল স্টেট যে কমপ্লিকেশন, নিউমোনিয়া উইথ কমপ্লিকেশন, এদিকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আমরা বারংবার আমাদেরকে নির্দেশ করছি, যে জায়গাগুলোতে আমরা মনে করছি যে আমরা আমাদের শিশুদেরকে লুজ করছি। আর সংক্রমণের বিষয়টি তো আমি বললাম। তাহলে আমরা যদি আজকে বলি যে কত পার্সেন্ট ভ্যাকসিনেশন, আমরা কি আপনারা আজকে রিপোর্টটি আমি আশা করছি কিছুক্ষণের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আমাদের যে আজকে আপনার রিপোর্টের ক্ষেত্রে একটি কনস্ট্যান্ট আমি আমার থেকে বলি, আপনি যে রিপোর্টটি মানে আজকে যে রিপোর্টটি পাচ্ছেন, এটি কিন্তু তার আগের দিনের মানে সকাল 8টা থেকে পরের সকাল 8টা পর্যন্ত এটি ফর্মুলেট হয়ে আপনাদের কাছে পৌঁছতে হয়তো বিকেল হয়ে যায়। এখানে কিন্তু আপনি তো বললেন 95%, এই জায়গাতে 100%। আমি আসলে আমরা কোনটা লিখবো, আপনি যদি আমাকে আচ্ছা, আমি আপনারা কিছুক্ষণের মধ্যে আজকে রিপোর্টটি আমরা দিয়ে দিব। আমি একটু সাপ্লিমেন্ট করি ডিজি মহোদয়কে। সেটা হলো আজকের রিপোর্টটা মানে গতকালকে রিপোর্ট, এটা আমার কাছে আসছে, যেহেতু এটা আমার সিগনেচারে হয়, এই জন্য এটা সবাই আপনারা পেয়ে যাবেন। এখানে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে আজকে পর্যন্ত 104%। তো 104% নিয়ে ন্যাচারালি একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে 100% আবার 104% কেন। এটার খুব সহজ এক্সপ্লানেশন, আমরা টার্গেট চিলড্রেন ঠিক করছিলাম 1,80,00,000, 18 মিলিয়ন। 1,80,00,000-এর ভেতরে যদি 1,80,00,000-ই আমরা ভ্যাকসিনেশন করে দিতে পারি, তাহলে আমাদের 100% অ্যাচিভমেন্ট হয়। কিন্তু দেখা গেছে যে এই বাচ্চাগুলোর পরেও আমাদের অনেক বাচ্চা আসছে, এবং আজকে কত তারিখ? আজকে হলো 13 তারিখ। আজকে 13 তারিখ, 20 তারিখ পর্যন্ত আমরা এই স্পেশাল ক্যাম্পেইনটা চালাবো, এবং কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু ইপিআই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলতে থাকবে। তো এই 20 তারিখ পর্যন্ত যেতে যেতে দেখা যাবে যে 1,80,00,000 হয়তো ক্রস করে গেছে অনেক বাচ্চা, এবং জটিলতা এড়ানোর জন্য কিন্তু আমরা টার্গেট 1,80,00,000-ই রাখছি। এর বাইরে যে বাচ্চাগুলো আসবে এগুলো পরবর্তীতে আমরা অবভিয়াসলি সমন্বয় করব। সবাইকে ধন্যবাদ।